আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটাইছি। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ব্যাংকে গেলাম, ব্যাংক থেকে একটু শপিং করলাম, তারপরে বাজার করলাম। ওভেনটা নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করলাম। তো এইগুলো করতে করতে আর রান্নার সময় পাই নাই। তো সকালে খাওয়া দাওয়া করে থালাবাটি রেখে গেছিলাম, ধোয়ার সুযোগ পাইনি, এখন সেগুলো পরিষ্কার করলাম। এখন রান্না বান্না করব। তো আসেন, আমি আজকে কী কী রান্না বান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন হয় আপনাদের সাথে রান্না বান্নার ফুল ভিডিও শেয়ার করা হয় না। আমি অন্য কিছু রান্না করি আর না করি, আমার প্রতিদিন ডাল রান্না করতে হবে। ডাল রান্না না করলে আমার হাজব্যান্ড ভাত খেতে পারে না। এর জন্য আগে আমি ডালটা ধুয়ে বসায় দিব। আপনাদের ভাই দেখেন বিভিন্ন ধরনের বাদাম নিয়ে আসছে, বাদাম কিশমিশ, এই যে 3-4 ধরনের। এখন এই যে এক ধরনের, এই যে এক ধরনের, এটা তারপরে এই যে কিশমিশ। এখন এগুলো সব খাবে না, এই জন্য বাস্তা আছে। দেখেন এগুলো সে খাবে, সেগুলো আলাদা করতেছে। আগে আমি মাছ কুটে নিব। তো কি কি মাছ কুটবো? চিংড়ি মাছ, সরপুঁটি মাছ, আর হয়েছে কাসকির গুঁড়া। এই 3 পদের মাছ আজকে রান্না করব। তো এই 3 পদের মাছ আগে কুটে নিব। তার আগে আমি গ্লাসটা ধুয়ে একটু পানি খাবো। বিদেশের বাড়িতে সব একা একা করতে হয়। বাংলাদেশে তো দেখা গেছে মা বা শ্বশুর শাশুড়ি থাকলে তারা কেউ না কেউ থাকে হেল্প করার জন্য, তারপরে কাজের লোক পাওয়া যায়। আর বিদেশে আসলে একা হাতে সব করতে হয়, মানে নিজেরই বুয়া হতে হয়, নিজেরই সব কিছু করতে হয়, কিছু করার নাই। আসলে বিদেশি লাইফটা অনেক কষ্টের। আমি মনে হয় বাংলাদেশে থাকতে বছরে একদিন মাছ হাত দিয়ে ধরতাম না। আর বিদেশে আসার পর এখন প্রতিনিয়ত মাছ পরিষ্কার করতে হইতেছে, ধুইতে হইতেছে। কি করব, কিছু করার নাই। আমার চিংড়ি মাছ পরিষ্কার করা শেষ, এখন আমি সরপুঁটি মাছ পরিষ্কার করে নিতেছি। যারা ভাবে যে বিদেশের লাইফটা আসলে মনে হয় খুবই আনন্দের, আসলে ভুল। বিদেশি লাইফটা আসলে অনেক কষ্টের, যারা থাকে তারাই একমাত্র বোঝে। আর আমি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিব, কারণ মাছ কম ধুইলে আমি খেতে পারি না। আমি এমনিও তো মাছ অতটা পছন্দ করি না, তো আমার হাজব্যান্ডও খায় না। কেননা একটা প্রবাদ আছে যে মাছ ধুইলে হয় মিঠা আর মাংস ধুইলে হয় তিতা। এর জন্য মাছ যত বেশি ধোয়া যায় এতই মাছটা মজা লাগে। আমি ফাঁক দিয়ে চিংড়ি মাছটা ধুয়ে নিলাম। এখন আমি এই মাছটা আবার ধুইব, যে পর্যন্ত সাদা পানি না বের হবে আমি মাছ ধুইতেই থাকবো। দেখেন লবণ মাখায় তারপর আমি ভালো করে এভাবে কষলাইয়া আমি অনেকবার মাছ ধুইতে থাকি, যে পর্যন্ত সাদা পানি বের না হয়। তো অনেকে বলে না যে চাষের মাছ থেকে গন্ধ আসে, আসলে মাছ যদি ভালো করে ধোয়া যায় তাহলে আর কোনো মাছ থেকে গন্ধ আসে না। আর এখন আমি যে কাসকির গুঁড়া মাছ ধুয়ে নিব। তো আগে সব মাছগুলো একসাথে ধুয়ে তারপর রান্না করব একে একে। আমি অনেক মাছ অপছন্দ করি। দেখেন আমার মাছ ধোয়া শেষ, এখন আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিব, নিয়ে ভাজবো। আর আমি মাছ মানে মাছের গন্ধটা আমার সহ্য হয় না, এই জন্য একসাথেই সব ধুয়ে ক্লিন করে আমি হাতটা ধুয়ে ফেলবো গরম পানি দিয়ে। দেখেন আমি 3 ধরনের মাছই ক্লিন করে তারপরে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিলাম। এখন আমি এই জায়গাটা পরিষ্কার করব।
যেটা ভালো করে পরিষ্কার করে আমার দেখেন থালা বাটি ধোয়ার সব আলাদা, আর মাছ মাছ ধুই যে ইয়ে পাতিলে সেটা সব আলাদা। আর এখন আমি এই যে মাছ ভাজার জন্য বসাই দিছি। তো একে একে আমি সব মাছটি ভেজে নেব। দেখেন আমার চিংড়ি মাছ ভাজা শেষ। এখন আমি সরপুঁটি মাছ ভাজবো, মাছগুলো উঠায় নিতেছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনাদের কাছে অনেক অনুরোধ রইল, কারণ অনেক ব্যস্ততার মাঝেও ভিডিও করি। আপনারা পাশে থাকলে আসলে ভালো লাগবে। তো আমি আসলে খুব তাড়াহুড়া করে রান্না করতেছি, এর জন্য ফুললি ভিডিও নিতে পারতেছি না। তো এখানে আমি যে কাসকি মাছ, কাঁচা টমাটো আর পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা টমাটো দিয়ে যে সরপুঁটি মাছ আমি ভুনা করতেছি। রান্না করা শেষ হয়ে গেছে, এখন রাত বাজছে 10:30। রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব তাড়াতাড়ি রান্না করেছি। তো এখন একটু শেয়ার করতেছি যে কি কি রান্না করলাম। এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি, কালারটা সুন্দর আসতেছে না। চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি করেছি। তো এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের খাবার, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে। আর এখানে বড় সরপুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করেছি। আর এখানে রান্না করেছি কি কাঁচা টমেটো, আলু আর পেঁয়াজ দিয়ে কাসকি মাছ দিয়ে রান্না করেছি, চচ্চড়ি বলে। আর ডাল রান্না করেছি। তো এই রান্না করেছি। তো রাত 10:30 বেজে গেছে, খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, এর জন্য রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।